পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা? প্রকৃত পক্ষে কি ঘটেছিল সেদিন? আচ্ছা, বাংলাদেশে যেটা চলছে সেটা কি শুধুই ছাত্র আন্দোলন, নাকি জনতার আন্দোলন, নাকি কোনো বিদেশের এখানে মদত রয়েছে? শেখ হাসিনার যেটা পরিণতি ঘটেছে সেটাই কি সঠিক, নাকি তিনি কোনো ষড়যন্ত্রের বলি? এরপর দ্বিতীয়বার স্বাধীনতা পেয়ে বাংলাদেশ কি প্রকৃতই খুশি, নাকি তারা আরও কোনো বিপদের সন্ধান পাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানবো আজকের ভিডিওতে। অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করবেন, সবাইকে জানতে সাহায্য করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। আমি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। যে ঘটনাটা আপনাদেরকে জানাতে চলেছি, শেখ হাসিনার পদত্যাগ করা এবং দেশ ছেড়ে পালানো, ব্যাপারটা কী? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আপাতত ভারতে চলে এসেছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সোমবার সকাল থেকে ঠিক কী হয়েছিল? এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেষ মুহূর্তে কোন পদক্ষেপ করতে তিনি চেয়েছিলেন? সেনা এবং পুলিশ কর্তাদেরই বা কী নির্দেশ তিনি দিয়েছিলেন? কোটা সমস্যাটা তৈরি হয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন, ধীরে ধীরে পরিণত হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন, যা শেষ পর্যন্ত সামাল দিতে পারলেন না শেখ হাসিনা, যার জেরে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু সূত্র বলছে পদত্যাগের কিছুক্ষণ আগে অবধি অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে মরিয়া তিনি ছিলেন। কেমন ছিল শেখ হাসিনার দেশত্যাগের আগের কয়েকটা ঘন্টা? গণভবন থেকে বঙ্গভবন কি কি ঘটেছিল সেই সময়? ঠিক কী হয়েছিল সেটাই আপনাদেরকে জানাতে চলেছি। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সরকার বিরোধী আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তা দমানোর জন্য আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সশস্ত্র অবস্থায় নামিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তাতে ঘটনাটা যেটা হওয়ার তার বিপরীত হয়। রবিবার সারা দেশে ব্যাপক সংঘর্ষ এবং প্রাণহানি ঘটে। সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, এই পরিস্থিতিতে রবিবার রাতে শেখ হাসিনার এক উপদেষ্টা সহ কয়েকজন তাকে পরামর্শ দেন সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু কোনো মতেই রাজি হননি তিনি। উল্টে সোমবার থেকে কারফিউ আরও কড়া করতে বলেন। সেই মতো সোমবার সকাল থেকে সেই উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা বড় সংখ্যায় জমায়েত হতে শুরু করে। সকাল 10টার পরে ঢাকার বিভিন্ন অংশে কারফিউ ভেঙে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। প্রথম আলো সূত্রে এটাও খবর পাওয়া গেছে, সোমবার সকাল 10:30 নাগাদ বাংলাদেশ সেনার 3 বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলনকারীরা নিরাপত্তারক্ষীদের সাঁজোয়া গাড়িতে উঠে পড়ছেন, সামরিক যানে উঠে পড়ছেন, তাও সেনা কেন আরও কঠোর হচ্ছে না? আইজিপি তখন হাসিনাকে জানান, পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। বৈঠকে উপস্থিত শীর্ষকর্তারা হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কিন্তু সূত্রের দাবি, কারো কোনো কথাই শুনতে চাইছিলেন না তিনি। কিন্তু সময় যত এগোচ্ছিল ততই রাজপথে আন্দোলনকারীদের সংখ্যা বেড়ে চলেছিল। এদিকে শেখ হাসিনা কোনো কথা শুনতে না চাওয়ায় তার বোন শেখ রেহানার সঙ্গে কথা বলেন সেনা এবং পুলিশের কর্তারা। তাকে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ জানানো হয়। সূত্রের খবর, বোনের সঙ্গে কথা বলার পরেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিলেন হাসিনা। এরপর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন এক শীর্ষ কর্তা। তারপরই পরিস্থিতির বদল হয়। ছেলের সঙ্গে কথা বলার পর পদত্যাগ করতে রাজি হয়ে যান হাসিনা। বাংলাদেশি দৈনিক প্রথম আলো সূত্রে এটাও খবর, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজি হবার পর জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করাতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু গোয়েন্দা সূত্রে বলা হয় 45 মিনিটের মধ্যে আন্দোলনকারীরা গণভবনে ঢুকে পড়তে পারে, তাই ভাষণ রেকর্ড করতে গেলে সেখান থেকে বেরোনোর সময় নাও পাওয়া যেতে পারে। এরপরই আর ভাষণ রেকর্ডের সময় না দিয়ে শেখ হাসিনাকে গণভবন ছাড়ার জন্য 45 মিনিটের সময় বেঁধে দেওয়া হয়। শুরু হয় দেশ ছাড়ার প্রস্তুতি। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে চলে যান শেখ হাসিনা। সেখানে তাদের মালপত্র হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়।
সেখান থেকে সোজা বঙ্গভবনে চলে যান বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। সেনাপ্রধানের উপস্থিতিতে পদত্যাগের আনুষ্ঠানিকতা সেরেল সোমবার বেলা 2:30 নাগাদ ছোট বোনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সূত্রের খবর, সোমবার দুপুর 3টে নাগাদ ভারতীয় বায়ুসেনার বর্ডারে ধরা পড়ে। বাংলাদেশ থেকে একটা লো ফ্লাইং এয়ারক্রাফট ভারতের আকাশসীমায় ঢুকেছে। বাংলাদেশ বায়ুসেনার সেই C-130 হারকিউলিস বিমানে ছিলেন হাসিনা এবং তার বোন রেহানা। সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তাদের নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি থেকে 101 স্কোয়াড্রনের 2টো রাফাল যুদ্ধ বিমান বিহার এবং ঝাড়খণ্ডের আকাশে উড়েছিল। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছিলেন সেনাবাহিনী এবং বায়ুসেনার পদস্থ অফিসাররা। শেষ অবধি বিকেল 5টা 45 গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনার বিমান। এরপর থেকে সেখানেই আছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর কোথায় এখনও সেটা অজানা। তাকে নিয়ে যে বিমান ভারতে এসেছিল তা বাংলাদেশে ফিরে গেছে, রয়ে গেছেন হাসিনা। তার পরিকল্পনা আছে লন্ডনে যাওয়ার, কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে সে পারমিশন তিনি পাচ্ছেন না। তবে পরিস্থিতি কি হতে চলেছে ভবিষ্যতে, বাংলাদেশিদের বা ছাত্র সমাজের এখন উল্লাসের সময়। তারা ভাবছেন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, যে কারণে বাংলাদেশ এখন খুশি। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এখন সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছেন। 3 মাসের মধ্যে নতুন করে সরকার গঠনেরও প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এখনও অনেক কিছুই ধোঁয়াশা রয়েছে। আপনারা কমেন্ট করে জানান এর মধ্যে কোন বিষয়টি সবথেকে উল্লেখযোগ্য বলে আপনার মনে হয়েছে, এবং ভবিষ্যৎ ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়টি জানতে চান। এখানে বেশ কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। কোটা, ছাত্র আন্দোলন থেকে জনতার আন্দোলন, রাজনৈতিক আন্দোলন পরিণত হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে শুধুমাত্র বাংলাদেশি নয়, মনে হচ্ছে যেন কোনো বিদেশি শক্তি বা আমেরিকার কোনো রকম ষড়যন্ত্র কাজ করেছে। কতটা সঠিক আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করব এর আরও ভেতরের তথ্যগুলো নিয়ে, যেগুলো আমাদের কারো জানা নেই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না।